রেড হক্স কি পারবে এই ফাইটটা বের করতে? দুটো এলিমিনেশন নিয়ে এখনো পর্যন্ত রয়েছে গো স্পোর্টস কম্পাউন্ডের ভিতরে টিম রেড হক্স। গ্রেনেড দেন একে একে যতগুলো ইউটিলিটিস রয়েছে সবগুলোরই ব্যবহার হচ্ছে। নেজাম জায়ান্টকে নক করলো, 179 দিয়ে কিলটা কনফার্ম করে নিয়েছে। এইবার ম্যান পাওয়ারের দিক থেকে গো স্পোর্টস তারা একদম এগিয়ে থাকবে। ভেতরে এন্ট্রি নিয়ে নক বের করে দিয়েছে নেজাম। ও মাই গড, what was that? Again M79 master, that is RHK Nezab একে একে প্লেয়ার হারাচ্ছে সামনে থাকা গো স্পোর্টস এন্ড আরো কিছু এলিমিনেশন পয়েন্ট সেখান থেকে সিকিউর করেছে। 5টি এলিমিনেশন পয়েন্ট বর্তমানে রেড হক্স এর কাছে থাকবে। গো স্পোর্টস তারা স্ট্রাগল করছে, রিপ তাকে এলিমিনেট করা যাবে কিনা, ড্যামেজ দিয়ে যাচ্ছে। নেজাদ ক্লোজ রেঞ্জে এন্ট্রি করবে, সেখান থেকে আরো একটা থার্ড পার্টি হয়েছে। নেজাদ তাকে রিভাইভ করে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই আই থিংক সো গোল টু ভাই গুড ডিসিশন হবে, বিকজ এজি গ্লোবাল তারা অ্যাঙ্গেলটা কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছে এই ফাইটের। And yes guys, we are back again. বাংলাদেশের স্কোয়াড করেছে ব্যাক, তবে ব্যাক করেছে আবারও জিওডব্লিউ। সুযোগ বুঝে দুটো প্লেয়ারকে রিকল করে নিয়েছে, তবে ব্যাটল শেষ হয়নি। আবারও প্রেসার ফেস করতে হবে বুড়িরাম ইউনাইটেডদেরকে। সেখানে জিওডব্লিউ প্রেসার দিচ্ছেন এবং প্রেসার ফেস করছেন, দুটো সাইডেই তাদেরকে লক্ষ্য করা যাচ্ছে। একাধিক ফাইট যখন একসাথে কানেক্ট করবেন জিওডব্লিউরা তখন এমনটা তো হওয়ারই ছিল। এবং শুধু মুভিস্টার 7 নয়, বুড়িরাম ইউনাইটেড, রেড হক্স প্রত্যেকটা টিমের এবার যেন টার্গেট জিওডব্লিউ। তবে হ্যাশট্যাগ 2-তে রয়েছে রেড হক্স উইথ 5 এলিমিনেশন পয়েন্ট। এই মুহূর্তে এই ওভারঅল স্ট্যান্ডিংটা এই ম্যাচে দেখে বেশ ভালোই লাগছে। আমার মনে হয় বাংলাদেশের অডিয়েন্স যে মুহূর্তটার অপেক্ষায় করছিল সেই মুহূর্তটা ধীরে ধীরে আমরা ফিল করছি, আমরা ফেস করছি। তবে ব্যাটল এখনো শেষ হয়নি। নেজাদ যেভাবে M79 দিয়ে গর্জন করেছে সেটা আরো সুযোগ পাবে, এখন অনেকটা সময় বাকি আছে হ্যাশট্যাগ 10-এ। তবে নেজাদকে শুরুতেই